গাজওয়াতুল হিন্দ এক এমন ভয়াবহ যুদ্ধ যেখানে জয়লাভের পর মুসলমানেরা ভারত এবং এর আশেপাশের দেশগুলোতে রাজত্ব করবে। 2023 সালের 28 মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক নতুন পার্লামেন্ট উদ্বোধন করেন। এই নতুন পার্লামেন্টের মূল লবিতে একটা অখণ্ড ভারতের মানচিত্র টাঙানো হয়। এই মানচিত্র দ্বারা বোঝানো হয়েছে খুব শীঘ্রই ভারত এইসব দেশগুলোকে দখল করবে, যেই দেশগুলো 1947 সালে বিভক্ত হয়েছিল। আর অখণ্ড ভারতের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। কিন্তু প্রশ্ন হলো, সমগ্র উপমহাদেশ কার নিয়ন্ত্রণে থাকবে, হিন্দুদের নাকি মুসলমানদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতি সত্বর তোমাদের মধ্যে একটি গ্রুপ হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করবে, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবে। যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। যখনই এই মুসলমানেরা জয়লাভ করে ফিরে আসবে, তাদের কাছে খবর পৌঁছাবে ঈসা ইবনে মারিয়াম সিরিয়ার আসমান থেকে নেমে এসেছেন। এ বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি আমার জীবনে এই যুদ্ধ আসে তাহলে আমি আমার নতুন এবং পুরাতন সব জিনিস বিক্রি করে দিয়ে এই যুদ্ধে অংশ নিব। আর যখন আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন এবং আমরা ফিরে আসব, তখন আমি একজন স্বাধীন আবু হুরায়রা হয়ে ফিরে আসতাম। এবং যুদ্ধের পর যখন সিরিয়ায় ঈসা ইবনে মারিয়াম আসবে, তো ওই সময় আমার একটা ইচ্ছা আছে, আমি তার কাছে গিয়ে তাকে বলবো যে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। তো গাজওয়াতুল হিন্দের বিষয়ে কিছু মুসলিম স্কলাররা বলেন যে আজ থেকে প্রায় 1300 বছর পূর্বে যখন রুমাইয়া খিলাফতে, ওই সময় ইরাকে একজন ক্ষমতাধর ব্যক্তি হাজ্জাজ বিন ইউসুফ, যিনি ইরাকের গভর্নর ছিলেন। ইরাকের এই গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ তার 17 বছর বয়সী ভাতিজা মোহাম্মদ বিন কাসিমকে মুসলমানদের সেনাপতি বানিয়ে প্রথমবারের মতো আল হিন্দের দিকে নিয়ে যায়। ওই সময় আল হিন্দে এই পুরো উপমহাদেশ ছিল। তারপর মোহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে আল হিন্দে হামলা করে সেখানে রাজা দাহিরকে বন্দী করে এবং প্রথমবারের মতো মোহাম্মদ বিন কাসিম আল হিন্দের কিছু এলাকা মুসলমানদের আওতায় নিয়ে আসেন। এ বিষয়ে কিছু মুসলিম স্কলাররা বলেছেন, এটাই হলো গাজওয়াতুল হিন্দের যুদ্ধ, যার ভবিষ্যৎবাণী স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই করে গেছেন। কিন্তু বেশিরভাগ মুসলিম স্কলাররা বলেন এটা গাজওয়াতুল হিন্দের যুদ্ধ নয়, কেননা হাদিসে উল্লেখ রয়েছে এই যুদ্ধ শেষ জামানায় ইমাম মাহদী আসার পর হবে। তখন পুরো উপমহাদেশে হিন্দুদের রাজত্ব থাকবে এবং মুসলমানদের একটি বাহিনী খোরাসান থেকে বেরিয়ে প্রথমে আল হিন্দে হামলা করবে। সেখানে ভয়াবহ যুদ্ধের পর যখন মুসলমান আল হিন্দ জয় করবে, তখন মুসলমানেরা হিন্দুদের নেতাদেরকে শিকল দিয়ে বেঁধে ইমাম মাহদীর কাছে নিয়ে আসবেন। আর এই খোরাসানি বাহিনী ইমাম মাহদীর সঙ্গে যোগ দিয়ে ফিলিস্তিনের দিকে রওনা হবে। এইসব বিষয় বিবেচনা করলে বোঝা যায় যে গাজওয়াতুল হিন্দ ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধ নয়, বরং পুরো বিশ্বে যখন সব দিক দিয়ে মুসলমানদের উপর কঠিন অত্যাচার শুরু হবে এবং বিশ্বের সমস্ত মুসলমান কাফেরদের কাছে একদম অসহায় হয়ে পড়বে, তখন আল্লাহ তাআলা আরবে ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটাবেন। অতঃপর ইমাম মাহদী বিশ্বের সমস্ত অসহায় মুসলমানদেরকে একত্রিত করে মুসলমানদের শত্রুদেরকে দুটি বড় বড় যুদ্ধে পরাজিত করবে, গাজওয়াতুল হিন্দ আর মালহামাতুল কোবরা। এই দুই যুদ্ধের পর ইমাম মাহদী বিশ্বের সমস্ত মুসলমানদেরকে নেতৃত্ব দেবেন আর মুসলমান অনেক শান্তিতে বসবাস করবেন। তখন বিশ্বে এক নতুন মহামারী শুরু হবে, দ্য অ্যারাইভাল অফ দাজ্জাল। কিন্তু অন্যদিকে গাজওয়াতুল হিন্দের মতো স্বপ্ন ইন্ডিয়ার হিন্দুরাও দেখে থাকেন অখণ্ড ভারতের। অখণ্ড ভারত শুধুমাত্র একটি গল্পই নয়, বরং ইন্ডিয়ার অনেক মানুষের জন্য এটা একটা বড় মিশন, যাকে আরএসএস, হিন্দু মহাসভা এবং বিজেপির কিছু নেতারাও এই আইডিওলজিকে সাপোর্ট করে। আরএসএস still believes that one day these parts which have for historical reasons separated only 60 years ago will again through popular goodwill come together and Akhand Bharat will be created. আজ থেকে প্রায় 100 বছর পূর্বে যখন পাকিস্তান এবং বাংলাদেশ সহ পুরো ভারতীয় উপমহাদেশে ইংরেজদের শাসন ছিল, তখন হিন্দুস্তানে হিন্দুদের অধীনে একটি গ্রুপ একটি পার্টি তৈরি করেন, যাকে হিন্দু মহাসভা বলা হয়। এই পার্টি এই মিশনের জন্য তৈরি হয়েছিল যে পুরো উপমহাদেশ কোনো ডিভিশন ছাড়াই শুধু এবং শুধুমাত্র হিন্দুদের আওতায় থাকবে, যার পুরো ক্ষমতা থাকবে হিন্দুদের কাছে। হিন্দু মহাসভার এই আইডিওলজি ধীরে ধীরে হিন্দুদের মাঝে ছড়িয়ে পড়ে। যখন 1925 সালে হিন্দুদের এক অনেক বড় সংস্থা আরএসএস তৈরি হয়, তারাও ধীরে ধীরে হিন্দু মহাসভার এই আইডিওলজিকে নিজেদের মধ্যেও নিয়ে আসে এবং তাদের ট্রেনিং ক্যাম্প ও ভাষণের মধ্যে নিজেদের অখণ্ড ভারতের চিন্তাধারা পুরো হিন্দুস্তানে ছড়িয়ে দেয়। যখন তাদের নেতা গান্ধীজি পাকিস্তানের জন্য টাকা দেওয়ার কথা বলে এবং মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে মিলে ভারতকে ভাগ না করে হিন্দু মুসলমানদের মধ্যে সমঝোতা করে একটি ঐক্যবদ্ধ ভারত গঠন করবে, তখন নাথুরাম গডসে, যিনি হিন্দু মহাসভার একজন সদস্য, তিনি তার বন্ধুদের সাথে মিলে গান্ধীজিকে, কারণ তারা বলেছিল গান্ধী তাদের আইডিওলজিকে অর্থাৎ অখণ্ড ভারতের রাস্তায় বাধা সৃষ্টি করবে, এই কারণে তারা গান্ধীজিকে হত্যা করে। কিন্তু এই চিন্তা ভাবনা এখানেই শেষ হয়নি, কেননা যখন নাথুরামকে ফাঁসি দেওয়া হয়, তার ছাই তার বাহিনীর সংরক্ষণ করে রাখে এবং বলা হয়ে থাকে তারা এখনো বিশ্বাস করে যে যতক্ষণ পর্যন্ত অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ হবে না, ততক্ষণ পর্যন্ত নাথুরামের দেহাবশেষ দাফন করা হবে না। ভারতের স্বাধীনতার পর প্রায় 55 বছর পর্যন্ত গান্ধীর পার্টি কংগ্রেস হিন্দুস্তান শাসন করেছিল, কিন্তু যখন আরএসএস রাজনীতিতে যোগ দেয়
দেয় এবং নিজেদের দল বিজেপিকে সাপোর্ট করতে শুরু করে, তখন কংগ্রেসের রাজত্ব শেষ হয়ে যায় এবং বিজেপি নতুন করে ক্ষমতায় আসে। আর বিজেপি হলো ভারতের এমন ন্যাশনালিস্ট পার্টি যাদের রক্তের প্রতিটা কোণায় রয়েছে অখণ্ড ভারতের স্বপ্ন। আর এই দল ক্ষমতায় আসতে না আসতেই ভারতে মুসলমানদের উপর নতুন করে নির্যাতন শুরু হয়, যেমন হিজাব ব্যান্ড করে দেয়া, মুসলমানদের ঘরবাড়ি দোকানপাট কোনো প্রকার নোটিশ ছাড়াই ভেঙে ফেলা, এরকম ভাবে মুসলমানদের অনেক সম্পত্তি দখল করে। আর এভাবেই ধীরে ধীরে তাদের আইডিয়ালজি অখণ্ড ভারত বানানোর রাস্তা তৈরি করতেছে। এখন আসল বিষয়ে আসি, অখণ্ড ভারত এবং গাজওয়াতুল হিন্দ তার মধ্যে কোন যুদ্ধ হবে এ বিষয়ে তো অনেক কথা রয়েছে, কিন্তু আসলে কিছুই হবে না, কারণ পাকিস্তান এবং ইন্ডিয়া দুই দেশই পারমাণবিক শক্তিধর, যার অর্থ হলো এক দেশ যদি অ্যাটাক করে তো তার জবাবে পারমাণবিক যুদ্ধ হবে। এটা মনুষ্যত্ব এবং ধর্মবিরোধী, বিশ্বের কোনো ধর্মই এ বিষয়ে সমর্থন দেয় না, আর স্পেশালি ইসলাম তো কখনোই না। আর হাদিসে গাজওয়াতুল হিন্দের বিষয়ে বলা হয়েছে যে গাজওয়াতুল হিন্দ তো তখন হবে যখন পুরো বিশ্বে মুসলমানদের উপর নির্যাতন চরম পর্যায়ে পৌঁছাবে, তখন মুসলমান নিজেদের অস্তিত্ব রক্ষার্থে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আমরা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অনুসন্ধান করি তাহলে আমরা স্পষ্টভাবে দেখতে পাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত যুদ্ধ শুধু এবং শুধুমাত্র নিজেদের ডিফেন্সের জন্য করেছেন। লাইক এন্ড সাবস্ক্রাইব।